নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে একেবারেই নতুন একটা পর্ব নিয়ে আসছি, তা হলো পটল আর কুমড়ার দোভাজি। পটল আর কুমড়ার দোভাজি করার জন্য আমি এখানে কুমড়া আর পটল ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হলুদ, মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। বন্ধুরা, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন তাদেরকে বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করবেন আরও কী করলে ভালো হতো, অথবা কোনো কিছু যদি আপনাদের জানার থেকে থাকে তাহলে কমেন্টে লিখে দেবেন। অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর এই ভাজিটা কি করলে আরও ভালো হতো যদি আপনাদের জানা থাকে সেটাও বলবেন। আমি ভালো করে মাখায়ে কুমড়াটা ভেজে নেব, তবে এই বেশি করে ভাজবো না, একেবারে খাওয়ার উপযুক্ত করে না, মোটামুটি এপিট ওপিট করে একটু ভেজে নেব। যেহেতু এটাকে আমি আবারও রান্না করব, সেই জন্য খুব কম করেই ভেজে নেব। আমার এই রেসিপিটা কাছে দূরে, প্রবাসে, দেশে বিদেশে যে যেখানে বসেই দেখছেন তাদের বলবো যে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই দো ভাজিটা দারুণ লাগে, এত ভালো লাগে যে আপনার অন্য কোনো সবজি বা মাছ মাংস যাই কাছে থাকুক না কেন আর খেতে ইচ্ছে করবে না, এটা এত সুস্বাদু হয়। আমি এই পটলগুলোকেও এপিট ওপিট করে ভেজে নিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন, আমি যেহেতু কম ঝাল খাই সেই জন্য মরিচটা কম দিলাম, আপনারা আপনাদের মতো দিবেন। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবার দিয়ে দেব লবণ। আর এই মশলাটাকে আমার খুব ভালো করে কষাতে হবে, খুব ভালো করে ভাজতে হবে, যেহেতু পেঁয়াজগুলো বড় বড় করে কাটা। আরও একটু হলুদ দিয়ে দিলাম, কারণ এই পুরো রান্নাটা করার জন্য প্রথমে আমি হলুদ দিয়েছি এই পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজার জন্য, এবার হলুদ দিয়ে দিলাম পুরো সবজিটা রান্না করার জন্য। এবার এই মশলাটা কষানো, এই মশলাটা কষানোর মধ্যেই কিন্তু আপনার স্বাদ হবে। একটু জল দিয়ে ভেজে নেব, তবে এটা 10 মিনিট ধরে ভেজে নেবেন, যাতে এই কষানোর মধ্যেই সব কিছু সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছটাও খুব ভালোভাবে হয়ে যায়। দিয়ে দিলাম রেড চিলি পাউডার। এবার আরও একটু নাড়াচাড়ি করব, এটা জাস্ট কালারের জন্য, যাতে কালারটা একটু সুন্দর আসে। আমার এই মশলাটা কষাতে কষাতে আপনাদের বলবো, আবারও বলবো, যদি আমার এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যেতে যেতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যায়, আমাকে অনেক উৎসাহ জাগায়, এবং খুব ভালো লাগে যদি আমি দেখি আমার এই পরিবারে নতুন কোনো সদস্য আমাকে কোনো কিছু বলে গেল, দিয়ে গেল, খুব ভালো লাগে। এবার সব কিছু দিয়ে দিলাম, তবে এবার কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কুমড়োগুলো তাহলে একেবারে ঘ্যাট হয়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে করে কিছুক্ষণ রান্না করতে হবে। এবার এপিট ওপিট করে আমি কিছুক্ষণ রান্না করব, যাতে এই কুমড়ো পটল এর মধ্যে এই মশলার স্বাদটা পুরোটা যায়। তবে কিছুক্ষণ রান্না করার পর কুমড়োগুলো তুলে ফেলবো, তা না হলে কুমড়োগুলো একেবারেই ঘ্যাট হয়ে যাবে, আর কুমড়ো অল্প একটু সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়, আর পটলটাকে আমার সিদ্ধ করার জন্য কিছুক্ষণ রান্না করতে হবে, তাহলেই হয়ে যাবে আমার এই পটল আর কুমড়ার দোভাজি। বন্ধুরা, আমার এই রেসিপিটা কিন্তু রান্না হয়ে গেল। এখন দেখেন বন্ধুরা, এটা দেখতেও যেমন হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। এ খেতে যে এত ভালো লাগে, যে খেয়েছে সে বুঝবে, খেয়ে দেখবেন রান্না করে এভাবে, দারুণ একটা স্বাদ। এই চিংড়ি মাছ, পটল, মিষ্টি কুমড়া দিয়ে এভাবে দোভাজি তৈরি করলে খুব ভালো লাগে খেতে। বন্ধুদেরকে আবার বলবো, যদি এভাবে রান্না করেন তাহলে আমি যে কথাটা এতক্ষণ পর্যন্ত বলিনি, তা হচ্ছে পটলগুলো একটু ফালা দিয়ে দিবেন, এপিঠ ওপিঠ থেকে ফালা দিয়ে দিবেন, তাহলে অতি সহজে এটা রান্না হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।